হঠাৎ করেই যদি আপনার জীবনে অনেক বেশি দুঃখ কষ্ট নেমে আসে, কখনো হতাশ হবেন না। অবশ্যই সৃষ্টিকর্তা আমাদের জন্য এমন কিছু রেখেছেন যেটা আমরা পূর্বে কখনো পাইনি। আর একটা কথা আমাদের সবসময় মাথায় রাখা উচিত, আল্লাহ তাআলা যা কিছু করেন সব কিছুই কিন্তু আমাদের মঙ্গলের জন্যই করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে নিত্যদিনের মতন সকালবেলার সেম ডিউটি, এটা তো প্রতিদিন করতেই হয়, কারণ যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে বিশেষ করে তাদের এই কাজগুলো নিয়মিত করতে হয়। গতকালকে বেডশিট চেঞ্জ করেই শুয়েছিলাম, কিন্তু সকালবেলা উঠেই কিন্তু সেই বেডশিট আবারও চেঞ্জ করতে হচ্ছে। তার কারণ বাচ্চারা থাকলে যা হয় আর কি, দেখা যায় একদিন পর একদিনও বিছানার চাদর পরিষ্কার করতে হয়, ধুতে হয়। আর যে কাজের খালা আছে সেই কিন্তু এই কাজ করতে করতে এখন বিরক্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে ঘুম থেকে উঠে তারপর বিছানাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে যদি রুমটা সবসময় সাজানো থাকে তাহলে আমার একদমই বিছনায় শুতেও ইচ্ছে করে না যে এই বিছনাটা আমি শুয়ে আবার নষ্ট করি। তো কি আর করার, আমরা মেয়েরা এই কাজ তো চলমান প্রক্রিয়ার মতো চলতেই থাকবে, এ কাজ কখনো থেমে থাকবে না। তো আমার বেডরুমটা গুছিয়ে তারপর চলে আসছি আমার সেকেন্ড বেডরুমটা গুছাতে। তো এটা সাধারণত নর্মালি আমার গেস্টের জন্যই এই রুমটা বরাদ্দ করা থাকে। এই রুমটাতে তেমন কেউ থাকি না আমরা, দেখা যায় দৈনিক একবার কি দুইবার এসে বিছানাটা ঠিক করে যাই। যেহেতু বাচ্চারা আছে এই জন্য সব ঘরই কিন্তু এলোমেলো করে ফেলে, আর বাচ্চাদেরকে তো বলে কয়ে কিছু হবেও না, আর ওরা তো রেগুলার এই কাজগুলো করবে, ওদের এটা নিত্য একটা ডিউটি। তো বিছানাপত্র গুছিয়ে তারপর চলে এসেছি সোজা কিচেনে। তো কিচেনে এসে আজকে হচ্ছে অফ ক্যামেরাতে নুডলসটা রান্না করে ফেলেছি, আর এই যে এখানে আজকে রং চা খাবো। তো এখানে নাস্তাটা খেয়ে নিচ্ছি, আর সেই সাথে আপুদেরকে সেই পুরনো কথা মনে করিয়ে দিই, কারণ অনেকে হয়তো বা ভুলে যান লাইক দিতে। তো এই জন্য একটু কষ্ট করে সবাইকে মনে করিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ওখানে চা নাস্তা খেয়ে তারপর হচ্ছে বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি আমার সংসারের কাজে আবারও নেমে পড়েছি। তো নাস্তা পানি খাবার পরে আরও কিছু খাবার দাবার খাওয়া হয়েছিল অফ ক্যামেরাতে, সেগুলো সেরে নিয়েছি। আর এখানে কিছু থালাবাটি অবশিষ্ট আছে, সেগুলোকে পরিষ্কার করে নিব। আজকে আমার কাজের আপাটা গতকালকে রাতেই ফোন করে বলেছিল যে আপা আমি আগামীকালকে আসতে পারবো না, আমার একটু কাজ আছে এই জন্য। তো পরে ভাবছি আমার আপাটা এমনিতেই কাজের যে আপা, সে আপাটা এমনিতে তেমন একটা বন্ধ দেয় না। তো পরে যখন কালকে ফোন দিল তো পরে বলছি আচ্ছা আপা সমস্যা নেই, এই যে তুমি রাতে ফোন দিয়ে বলেছো তাতেই আমি অনেক খুশি, কারণ যদি তুমি না বলতে হয়তো বা আমি তোমার জন্য অনেক কাজ ফেলে রেখে দিতাম, আর সেটা দেখা যায় আমার দুপুরবেলাতেই করতে হতো। তো সমস্যা নেই, তুমি তোমার কাজ সামলে তারপর চলে এসো। তো যাই হোক, কি আর করার, আজকে যেহেতু আপা নেই আর ঘরের সব কাজই আমাকে করতে হবে, তো ঝটপট করে কাজে নেমে পড়েছি। এই কাজগুলো তো আমাকেই করতে হবে, তো এগুলো যদি আমি ফেলে রেখে অলসতামি করি তাহলে দেখা যাবে কি কোনো একটা সময় এই কাজগুলো পাহাড় সমান হয়ে আমার মাথার উপর চেপে বসবে। তাই অলসতামি ছেড়ে দিয়ে তারপর কাজে নেমে পড়েছি কোমর বেঁধে। তো দেখা যায় 2-1 দিন পর পর এই বাসায় যে এই যে ঝুল পড়ে, এটাকে আপনারা কে কোন নামে বলেন জানি না। এই ঝুলটা যদি 2-1 দিন পর পর পরিষ্কার না করি তাহলে দেখা যাবে 1 সপ্তাহ পরে ঘরের অবস্থা এমন একটা যে এখানে মনে হবে যে মাকড়সায় ওদের বাসা বানিয়ে রেখেছে। তো 2-1 দিন পর পরই আমি এটা পরিষ্কার করি, যাতে বাসাটাও সুন্দর থাকে। এখন কিন্তু সকাল 9:30 বাজে, আর আমার বাসার কাজ কিন্তু আমি অনেকটাই এগিয়ে নিয়েছি। দেখা যায় কাজের আপা যখন আসে তখন কিন্তু তার ভরসাতেই বসে থাকি। ওই যে বললাম না যে আমরা মেয়েরা কিন্তু একটু অন্যের উপর ডিপেন্ড করতে বেশি পছন্দ করি, আর হাজব্যান্ড যদি কাজের লোক রেখে দেয় তাহলে তার কথাই নেই, তাহলে তো শুয়ে বসে দিন কাটানো ছাড়া আমাদের আর উপায় থাকে না। তবে মাঝে মাঝে যদি কাজের খালারা না আসে তখন কিন্তু বোঝা যায় যে একটা সংসারে কত ধরনের কাজ থাকে। তো এই তো
আমি কিন্তু উপরে ময়লাটা ঝেড়ে নিয়েছি, পরে নিচে কিন্তু অনেক ময়লা পড়েছে। এখন কিন্তু এগুলোকেও আমি পরিষ্কার করে নিব। এইসব কাজগুলো যখন আজকে করতেছিলাম তখন মনে মনে একটা কথাই ভাবতেছিলাম যে বিয়ের আগে কীরকম জীবন পার করেছি আর এখন কিভাবে কি দিন কাটছে আমার। মা যখন সব কাজ করে তারপর বসে থাকতো তখন আমরা বুঝতাম না যে মা এত কাজ করেছে, কিন্তু এখন যখন নিজে কাজ করতেছি, নিজে সংসারের সব কিছু গুছিয়ে নিচ্ছি একা হাতে, তখন কিন্তু বুঝতে পারছি যে কতটা কষ্ট করছে মা। কিন্তু তখন কিন্তু আমাদেরকে একটু কাজে হেল্প করতে বললেও কিন্তু অনেক দূরে দূরে থাকতাম আর কি, কাজ করতে চাইতাম না। তো এখন যখন এই কাজগুলো করি তখন কিন্তু বুঝতে পারছি যে মা ঠিক কতটা কষ্ট করেছে। আমি এই কাজগুলো যখন করতেছিলাম আমার ছোট্ট পুচকু সোনা কিন্তু সে আমাকে অনেক বিরক্ত করছিল। তো আমি এখানে কতক্ষণ ওকে সময় দিয়েছিলাম, আবার আমি আমার কাজগুলো করছিলাম। তো আজকে হঠাৎ করে বাসার অনেক কাজই করতে হয়েছে। এই কাজগুলো তো নিয়মিত করতেই হবে, তবে এগুলো ফেলে রেখে দিলে কিন্তু সেটা পরে আমাকেই করতে হয়। আর কাজের আপাকে দিয়ে তো সব কাজ করাই না, কাজের আপা কিন্তু 2-3টা কাজ করে চলে যায়, বাকি কাজ কিন্তু অনেকটাই পড়ে থাকে আর সেগুলো কিন্তু আমাকেই করতে হয়। তো বিছানার চাদরটা কিন্তু সকালবেলা আমি ওখানে গুছিয়ে ঠিক করে রাখছিলাম সামনের রুমটাতে। তো আমার ছেলে ওখানে পানি ফেলে দিয়ে বিছানার চাদরটা নোংরা করে দিয়েছে। এই জন্য ভাবছি চাদরটা ভিজিয়ে দিব আর সেই সাথে মশারিটাও ধুয়ে দিব, কারণ যেহেতু ওই রুমে কোনো গেস্ট নেই, শুধু শুধু মশারিটা ওখানে পড়ে থাকবে আর ময়লা ধরবে, তার থেকে আমি পরিষ্কার করিনি। আর কাজের খালা যেহেতু আসেনি এই জন্য বেশি কোনো কাপড় চোপড় আজকে ভিজাতে যাইনি, যতটুকু না করলেই নয় সেটুকুই করেছি। আর এই যে বেসিনটা, এটা কিন্তু আমার প্রতিদিনই পরিষ্কার করতে হয়, এটা নতুন কিছু না। কারণ হচ্ছে এই বেসিনটার পাশে আমার ছোট্ট পুচকু এসে চেয়ার দিয়ে সে যে কতবার ব্রাশ করে তার কি বলবো। তো প্রতিদিন এই জন্য আমার এটা করতে হয়। এখানে ও ব্রাশ দিয়ে ব্রাশ করবে, তারপর অনেক ময়লাও করে। তো প্রতিদিনই এই কাজগুলো দেখা যায় করতে হয়। 2 বাচ্চাকে সামলিয়ে সংসারের কাজগুলো করাটা কিন্তু অনেকটাই টাফ। আসলে এগুলো যারা করে তারা বুঝতে পারে। একটা সংসারে দেখবেন একজন মা যখন অসুস্থ হয়ে থাকে সেই সংসারের অবস্থা কিন্তু নাজেহাল হয়ে যায়। আর যখন সে সারাদিন সুস্থ হয়ে সংসারের সব কিছু সামলিয়ে নেয় তখন কিন্তু সেটা মনে হয় না যে সে একটা ঘরে কত পরিমাণে কাজ করে থাকে। তো এখানে বেসিনটা মোটামুটি একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু দৈনিক পরিষ্কার করতে হয় তো এই জন্য সেরকমভাবে আর করলাম না। কারণ দেখা যায় এই পরিষ্কার করে যাব আমার সেই ছোট্ট পুচকু সে কিন্তু আবারও একটু পরে চলে আসবে। তো ওর জন্য হয় কি একটু বেশি সমস্যা হয়, কারণ ও এখন যেহেতু একটু মানে বেশি হাঁটাচলা শিখছে, দৌড়াদৌড়ি শিখছে, এই জন্য ও ছুটোছুটি বেশি করে। আর এই যে জায়গাগুলো বিছানা, তারপর ডাইনিং টেবিল, এখানে যে কি পরিমাণে সে দুষ্টামি করে, পানি নিয়ে বেশি খেলাধুলা করে। তো যাই হোক, এখানে কিন্তু কথা বলতে বলতে বেসিনটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে মোটামুটি বাসায় যতটুকু আর কি আছে ফার্নিচার আর কি, সেটুকু মোটামুটি একটু পরিষ্কার করে নিচ্ছি। গত কিছুদিন ধরে অনেক গরম ছিল, যার কারণে কিন্তু কাজ বাজে সেরকম একটা মন দেওয়া হয়নি। তো এখন একটু মোটামুটি ঠান্ডা পড়ছে, বৃষ্টি বৃষ্টি বলছি এতদিন, এত বৃষ্টির জন্য অপেক্ষা করেছি, আর এখন কিন্তু ঢাকাতে আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি হচ্ছে। কয়েকটা দিন আগেও কিন্তু বৃষ্টির জন্য সবাই আমরা হাহাকার করেছি, আর এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ঠান্ডা পড়ছে। আর দেখা যায় পরিবেশটা যদি ঠিক থাকে তাহলে কাজবাজেও কিন্তু মন বসে। তো যাই হোক, কাজবাজ শেষ করে এখানে হচ্ছে আজকে আমি ওভেনে রান্না করব, মানে ইন্ডাকশন ওভেনে। কারণ হচ্ছে চুলাতে এমনই অবস্থা হয়েছে আজকে, গ্যাসের অবস্থা যে কি বলবো। তো এই জন্য আজকে ভাবছি যে সেরকম কোনো রান্না করব না, তবে ভাতটা পরে বসিয়ে দিব, আগে তরকারিটা এখানে রান্না করিনি। আমাদের বাসায় সবাই তো চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো সবার অনেক বেশি পছন্দ। তো এই জন্য এরকমের যদি একটু চিংড়ি মাছ ভাজা থাকে, সাথে ডাল থাকে, তাহলে আমাদের খুব ভালোই চলে যায়, এর থেকে বেশি আর কিছু প্রয়োজন হয় না।
তো ভাবছি এখানে চিংড়ি মাছটা ভুনা করে ফেলি, আর গতকালকে ডাল রান্না আছে, সেটা দিয়ে মোটামুটি দুপুরবেলাটা চলে যাবে। আর বিকেলবেলাতে তো গ্যাস ইনশাল্লাহ অবশ্যই আসবে, তো তখন কোনো কিছু আবার তৈরি করে নিব। আর এই চিংড়ি মাছটা এখানে ভাজি করার পরে দেখা যায় কি যে যখন গ্যাসটা চলে আসবে তখন আমি দুপুরে ওখানে ভাতটা বসিয়ে দিতে পারবো, কারণ ইন্ডাকশন ওভেনে ভাত বসানোর জন্য যে পাতিল দরকার সেটা আমার নেই, এই জন্য আমি আর এখানে ভাতটা বসাতে পারিনি। তবে সমস্যা হয়নি, আমি গ্যাসের চুলাতেই রান্না করতে পেরেছি পরে। ইদানিং সকালের দিকে একটু গ্যাসের সমস্যাটা বেশি হয়। ছেলে যেহেতু স্কুলে আছে, আগে ওকে স্কুলে আনতে যেতে হতো 2টা কি 3টার দিকে, তো এখন ওকে হচ্ছে ভ্যান গাড়ি দেওয়া হয়েছে, এই জন্য আর ওকে আনতে হয় না। তো যাই হোক, এখানে হচ্ছে চিংড়ি মাছটা হয়ে গেছে। আমি কিন্তু এটা দুপুরবেলা খাবার আগে গরম করে নিয়েছিলাম। তো এই তো বিকেলবেলাতে বারান্দায় কিছু কাপড় ছিল, সেগুলো নিয়ে এসেছি, আর এগুলোকে এখন ভাঁজ করে নিব। মাঝে মাঝে হয় কি বারান্দার কাপড়গুলো নিয়ে আসতে আসতে জমিয়ে রাখতে রাখতে অনেকগুলো হয়ে যায়। যদি 2 দিন আমি কাপড় গোছানোর সময় না পাই তাহলে পাহাড় পরিমাণ কাপড় হয়ে যায়, আর সেগুলো আমি গুছাতে গুছাতে আমার অবস্থা শেষ। তো এই জন্য ভাবছি অল্প অল্প হবে, আর তখনই আমি গুছিয়ে নিব, তাহলে ওই চাপটা আর আমার থাকবে না। তো আজকে যেহেতু কাজের খালা ছিল না, খুব অল্প পরিমাণই কাপড় আমি ধুয়েছি, তো এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছি। কাজের খালা প্রতিদিন এসে কাজ করে দিয়ে যান, এই জন্য বুঝতে পারি না যে বাসায় কত কাজ করতে হয়। তবে একটা দিন যদি আপা না আসে তাহলে বুঝতে পারি যে বাসায় কত কাজ। যদিও আপা 3টা কাজ করে চলে যান, তারপরেও সেই 3টা কাজ কিন্তু একটু বেশি মাত্রায় করতে হয়েছে আজকে আমাকে। আর আপা যে কাজগুলো করে সেই কাজগুলো কিন্তু স্বাভাবিক কাজের থেকে একটু কষ্টকর। তো ওই কাজগুলো যখন করেছি অনেকটাই কষ্ট হয়েছে, এই জন্য আজকে সারাদিনে কোনো রকমের রেস্ট পাইনি। সকাল থেকে একদম দুপুর পর্যন্ত দৌড়ের উপরেই ছিলাম। তো যাই হোক, সংসার তো চলতেই থাকবে, এই কাজকর্ম নিয়েই আমাদের জীবনযাপন। এগুলো ছেড়ে কিন্তু আমরা কখনো কেউ দূরে গিয়ে থাকতেও পারবো না। যতই বলি যে সংসারে থাকবো না, রাগ করে চলে যাব, সেখানেই ফিরে আসতে হবে। আর এই মশারিটা কিন্তু যেহেতু এখন ইউজ করব না, তো এখানে ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি। তো এই তো ছিল আমার আজকের ব্লগ, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।